জান্নাতের ধীরে ধীরে বাতাস বইতে থাকে, জান্নাতের ফুলকুড়ি এবং জানালার দরজাগুলো হেলতে দুলতে থাকে। এই দৃশ্য ওই হুরগুলোরা দেখিয়া হুরগুলো ডগর ডগর চোখ করিয়া বলে, হে রে দান ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, আজকে কোন রাত যে তুমি আজকে সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছো, আর জান্নাতের ধীরে ধীরে বাতাসে সমস্ত ফুলের ঘিরান আর সমস্ত জায়গায় ছড়াইয়া গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রে দামান ফেরেশতা বলে, ও বালাখানার হুর, কিন্তু আজকে হলো আজকে ওই রমজান মাসের প্রথম রাত, তাই আখিরি নবীর উম্মতরা রোজা রাখবে, তাই একটি মাসের জন্য আমি সমস্ত বেহেশতের দরজাগুলো খুলে দিয়েছি। যারা বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ তাআলা এই রোজাটা আমাদের উপরে ফরজ করেছেন। এই রমজানের মধ্যে কত নিয়ামত, এটা হলো বরকতের মাস এবং রহমতের মাস। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসটা হলো আমাদের গুনাহ মাফের মাস। কিসের মাস? জোরে বলেন, গুনাহ মাফের মাস। এই মাসটার মধ্যে আমার আল্লাহ তার বান্দা বান্দির সমস্ত গুনাহ ঝরাইয়া মুছাইয়া একদম নবজাত শিশুর নাইয়া বানাইয়া দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনেরা, যখন সিয়ারি রান্না করতে ওঠেন, তখনই আমার আল্লাহ একদম সাত আসমানে শেষ আসমানে চলে আসে, আসিয়া ডাক দিয়া বলে, ফেরেশতা রে, আমার বান্দা বান্দি দেখো, এই আরামের ঘুম ছেড়ে দিয়ে তারা জাগরন্ত হইয়া ওরা সিয়ারি রান্না করতেছে এবং আমার কাছে গুনাহ মাফ চাইতেছে। তখন বলতে হবে, ইয়াওয়াসি আল্লাহ মাগফির। এই দোয়াটা যতবার পড়বেন তত গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা দেখো রে, আমার কাছে গুনাহ মাফ চাইতেছে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা শুধু তাই নয়, রোজাদারের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখে দিবেন, তাদের জন্য পুরস্কার জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মা বোন গো, রোজাদারের জমরত পাথরের তৈরি একটা বাড়ি দেওয়া হবে। সেই বাড়ির সামনে 1000 দরজা থাকবে, প্রত্যেক দরজার সামনে একটা একটা করে বৃক্ষ থাকবে। আর সেই রোজাদার চুপ থাকাকালীন এবং নিদ্রা যাওয়ার কালীন এবং ইবাদতের মধ্যেও তার তাসবিহ পড়ার নেকি তার লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমি আমার রোজাদার বান্দা বান্দির লাল ইয়াকুত পাথরের তৈরি বাড়ি দিবেন। কিসের তৈরি? জোরে বলেন, লাল ইয়াকুত পাথরের তৈরি বাড়ি দিবেন। সেই বাড়ির 70,000 দরজা হবে। কয় হাজার দরজা? 70,000 দরজা হবে। হে দুনিয়ার মা বোন গো, সেই বাড়ি রোজাদারে দান করবে আমার আল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খালি আমরা রোজাকে ছাড়বো, যতই কষ্ট হোক রোজা ছাড়বো না। কেন না, রোজার মধ্যে যদি আপনি নিয়ত করে আল্লাহর খুশি করার জন্য যদি রোজা রাখেন, আপনার কোনো অসুবিধাই হবে না। হয় জোরে বলেন, কোনো অসুবিধা নাই। কেন না, আমার আল্লাহ তার কোনো কষ্ট দেয় না। হে দুনিয়ার মা বোন গো, আবার দেখবেন যদি আজকে আপনি রোজাটা একটু জানের মধ্যে একটু অস্থির লাগতেছে, রোজাটা ধরে গেছে, মনে মনে ভাববেন আজকে আমার গুনাহটাও মাফ হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, শুধু অনাহারে থাকলেই রোজা হয় না, অনাহারে থাকলেই রোজা হয় না। কেন না, রোজা অনাহারে থাকে রোজা হয় না। কেন না, ওরা রোজা থাকে এই মিথ্যা কথা ছাড়ে না। এমন মানুষ আছে কি আছে না? ওরা রোজা থাকিয়া ছগলখুরি ছাড়ে না, এমনকি গীবত অহংকার ছাড়ে না। তার রোজা আল্লাহর কোনো দরকার হয়? জোরে বলেন। আমার আল্লাহ ডাকি দিয়া বলেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের এই রোজায় আমার কোনো দরকার নাই। যারা রোজা থেকে মিথ্যা কথা বলে, যারা ছগলখুরি, যারা গীবত অহংকার করে, তার রোজা আল্লাহর কোনো প্রয়োজন
নাই। আল্লাহর এই সারা জাহানের মধ্যে আল্লাহর নেককার বান্দা বান্দির কোনো অভাব নাই, আছে জোরে বলেন। এ দুনিয়ার মাবুনি গো, তাই আমাদের ওই কথাটা মনে করিয়া আমরা গীবত অহংকার কিচ্ছু রোজা থেকে কোনো মিথ্যা কথা বলবো না। ও দুনিয়ার মাবুনি গো, কিন্তু কাল কিয়ামত হাসরের ময়দানে তোমাদের রোজার হিসাব দেওয়া লাগবে কিনা? প্রত্যেকের রোজার হিসাব দেওয়া লাগবে। ওই রোজাগুলো আপনাদের সমস্ত শরীর রোজা রাখে, সমস্ত শরীর রোজা রাখে। যখন আমি রোজা রাখবো, যখনই রোজা রাখবেন তখনই মনে মনে বলবেন, আল্লাহ তোমার নামে রোজা রাখলাম, আমার দেহটা তোমার পথে সৎসর্গ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের চোখ, কান, নাক, আমাদের হাত পা সবাই রোজা থাকে কিনা? দুনিয়ার মাবুনি গো, চক্ষু রোজা, চোখ দিয়ে কোরআন ও হাদিস দেখে দেখে পড়া। এই চোখ দিয়ে কুদৃষ্টি দেখা যাবে না, দেখলে রোজা হবে না। কিন্তু চোখ দিয়ে আমরা কোরআন হাদিসও দেখে দেখে পড়বো, চোখে রোজা হয়ে যাবে। কানে রোজা, কান দিয়ে কোনো পাপের কথা শোনা যাবে না। এই কান দিয়ে শুধু ওয়াজ নসিহতের কথা শুনবো, কোরআন পড়া ভালো, একটা কথা আল্লাহ রাসূলের বাণী শুনবো, আমাদের কানে রোজা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জিহ্বা রোজা, সর্বদা আল্লাহর জিকির করতে হবে, বেহুদা কথা বলা যাবে না। জিহ্বা দিয়ে আমরা শুধু আল্লাহর জিকির করব, আমাদের জিহ্বা রোজা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হাতে রোজা, হাত দিয়ে শরীয়তের মোতাবেক কাজ করতে হবে। ভালো কাজ করব, কি কাজ? ভালো কাজ। এই হাত দিয়ে শরীয়তের মোতাবেক, যেমন হাত দিয়ে ইফতারি বানাইবেন, হাত দিয়ে আমরা কত সিয়ারি রান্না করি, হাত দিয়ে আমরা দান খয়রাত করব, এই হাত দিয়ে ভালো কাজ করব, হাতে রোজা হয়ে যাবে। হাত দিয়ে কোনো পাপের কাজ করা যাবে না। এই পায়ে রোজা, পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে মাদ্রাসায় যাও, এই পাও দিয়ে হেঁটে হেঁটে কোরআনের তালিমে মাহফিলে এসো, তোমাদের পায়ে রোজা হয়ে যাবে। পাও দিয়ে কোনো পাপের কাজে হেঁটে যাওয়া যাবে না। হে দুনিয়ার মাবুনগা, কাল কিয়ামত হাসরের ময়দানে রোজাও স্বাক্ষর দিবে। রোজা কিছু কিছু রোজা অন্ধ হয়ে যাবে, কিছু রোজা ঠসা হবে, কিছু রোজা বোবা হবে, আবার কিছু রোজা তারা খোড়া হয়ে যাবে। তখন আল্লাহর কাছে তারা স্বাক্ষর দিবে। আল্লাহ বলবেন, তোমরা কারা? তারা বলবে, রব্বুল আলামিন, আমরা হলাম রোজা। বলে, তোমরা অন্ধ, বোবা, কানা কেন, খোড়া কেন? তারা বলবে, রব্বুল আলামিন, আমাদের রোজা রাখিয়া অমুক চোখ দিয়ে শুধু টিভি দেখতো, স্টার জলসা, হিন্দি ছবি, হিন্দি গান, এমন লোক আছে কি আছে না? কথা বলেন। কিন্তু সেই দিন আমি রোজা অন্ধ হয়ে গেছি, এই আমার অন্ধ হওয়ার কারণে তুমি এদের জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুনগা, আবার কিছু রোজা ঠসা। আল্লাহ বলবেন, তোমরা ঠসা কেন? তারা বলবেন, হে রব্বুল আলামিন, অমুক লোক রোজা রেখেছিল, আর রোজা রাখিয়া এই কান দিয়ে শুধু পাপের কথা শুনেছিল, তাই আমি রোজা ঠসা হয়ে গেছে। কিন্তু আমি ঠসা হওয়ার কারণে তুমি এদের দোজখের মধ্যে দিয়ে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। তখন এই জিহ্বা বলবে, আল্লাহ, আমি হলাম জিহ্বা, কিন্তু রোজা রাখিয়া সর্বদা এই জিহ্বা দিয়ে ওরা বেহুলা কথা বলতো, কিন্তু তাই আমি সেই দিন আমি বুবা হয়ে গেছি, আর বুবা হওয়ার কারণে এদের তুমি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মাবুনগা, কিন্তু এই হাতও বলবে, পাও বলবে, হে আল্লাহ, এই পাও দিয়া ওরা তালিমে মাহফিলে না যাইয়া, ওরে ওই মসজিদে মাদ্রাসায় না যাইয়া কত পাপের কাজে হেঁটে হেঁটে গেছিল, তাই আমি আজকে খোড়া হয়ে গেছি। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, ওই রোজাই হয়ে যাবে বুঝা। রোজা কি হবে? জোরে বলেন।
রোজাই হয়ে যাবে বোঝা, রোজাই স্বাক্ষর দিবে, অনাহারও থাকলেন আবার ওই রোজাই স্বাক্ষর দিয়া জাহান্নামে নিয়ে যাবে মাগো। কিন্তু এমন রোজা যেন আমরা না থাকে, রোজা থাকে চুপচাপ থাকতে হবে। রোজা থাকিয়া বেশি কথা বলা যাবে না, বেহুদা কথা বলা যাবে না। কিন্তু যখন চুপচাপ থাকবেন, শুধু আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাইকা হয় না আমার আল্লাহ ছাড়া, নাইকা হয় না আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, কালিমা লা ইলাহা। আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মা বোনেরা, এই কালিমাটা আপনি এই জিকিরটা করব। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কিন্তু আমার একটা ভালো একটা তাসবিহ শিখাইয়া দেন। তখন আমার আল্লাহ বললেন, কিন্তু তোমার একটা তাসবিহ শিখাইয়া দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা। তখনই মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো আমি জানি, আপনি একটা আমার ভালো একটা তাসবিহ শিখাইয়া দেন। আমার আল্লাহ বলতেছে, মুসা রে, এর চাইতে ভালো আর আমার কাছে নাই, কিন্তু এইটাই হলো সর্বশ্রেষ্ঠ। কিন্তু দুনিয়ার মা বোন গো, আমরা হাতে কাজ করব, সর্বদা এই জিকিরটাই পড়তে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জিহ্বার রোজাও হয়ে যাবে। কিন্তু রোজা থেকে বেশি বেহুল্লা কথা বলা যাবে না, তাহলে তার রোজা হবে না। কিন্তু রোজাটা তিনটা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? তিনটা ভাগ। প্রথম ভাগ হলেন রহমতের রোজা। কিসের রোজা? রহমত। আর দ্বিতীয় ভাগ মাগফিরাত, আর তৃতীয় ভাগটা হলো নাজাত। কিন্তু এই প্রথম রোজার 10টি রোজার মধ্যে আল্লাহর রহমত ওই রোজাদারের উপরে বর্ষিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ভাগের মধ্যে তাদের গুনাহ মাফ হয়ে যায়। আর তৃতীয় ভাগের মধ্যে তাদের দোজখের আগুন থেকে মুক্ত পায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অবশ্যই 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি কাজ। রমজান মাসের মধ্যে অবশ্যই 4টি কাজ করবে। প্রথম নাম্বারে আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি কালিমা তাইবা পড়বে। বেশি বেশি কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা বেশি বেশি পড়বে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়বে। ইস্তিগফার মানে তওবা, আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার পড়বে। আর তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে তোমরা বেশি বেশি গুনাহ মাফ চাইবা। কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চাইতে হবে। ইয়া ওয়াসিআল মাগফিরাহ সর্বদা পড়তে থাকবেন। হে দুনিয়ার মা বোন, আল্লাহর নবী বলেন 4র্থ নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি তোমরা জান্নাত প্রার্থনা করো, জান্নাত চাও। জান্নাতটা চাইবা তোমরা, জান্নাতুল ফেরদাউসটা চাইবা। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন, এই মাসের মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, কিন্তু কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা রোজাদারের নিজে হাতে তিনি খাবার দান করবেন, নিয়ামত দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কাল কিয়ামতে হাসরের ময়দানে সমস্ত রোজাদারের ডাক দেওয়া হবে। আমার আল্লাহর ডাক দিয়া তাদের দস্তরখানা পাড়িয়া তাদের খাঞ্চা ভরে ভরে খাবার সামনে দিয়ে যাবে। এমনকি তারা খাবার দেখে অবাক হয়ে যাবে। এমনই খাবার দুনিয়ার মধ্যে কোনোদিনও
চোখেও দেখি নাই, কিন্তু কোনোদিন কল্পনাও করি নাই। এই খাবার দেখিয়া বেরোজাদাররা আফসোস করতে থাকবে, তারা ওই খাবার কোনোদিনও পাইবে না, তাদের কপালে তাদের ভাগ্যই কোনোদিন জুটবে না। দুনিয়ার মা বোন গো যতই আফসোস করবে কোনোদিন পাইবে না, তাদের গালমুখ দিয়ে ওই হাসরের ময়দানে দুর্গন্ধ বেরোইতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর এই রোজাদারের মুখ দিয়ে ওরে গাল দিয়া তাদের সুগন্ধ সুঘ্রাণ বেরোইতে থাকবে। তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, এ বেরোজাদার, আমার এই বান্দা বান্দি দীর্ঘ 1 মাস তারা দিনের বেলায় কত খাবার ছিল তাও লোভ করি নাই, কত পানির পিপাসায় ক্লান্ত হয়ে গেছে তাও তারা রোজা ছাড়ি নাই। আর তোমরা তার সামনে কতই আনন্দ করে করে খাইছো। এমন লোক আছে কি আছে না? জোরে বলেন। তারা কতই আনন্দ করে খাইছে, এমনকি দেখবেন ওই চার দোকানে ঘিরা দেয়। কথা বলেন না কে? ওরে যদিও বা ঘিরা দেও রে, আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারে। জোরে বলেন। ওরে চারের দোকানে যতই কাপড় দিয়ে ঘিরা দাও, চাদর দিয়ে দাও, ওরে আল্লাহ অন্তর মহলের খবর জানে কি জানে না? দুনিয়ার মা বোন গো কতই হোটেলে দেখবেন ঘিরে ঘিরে খাওয়া দাওয়া করে, কিন্তু আল্লাহ তাআলা সব খবরই রাখে কিনা? হে দুনিয়ার মা বোন গো, সেই কালকে মতো হাসরের ময়দানে তারা কোনোদিন তাদের ভাগ্যয় খাবার জুটবে না, সেই দিন আফসোস করতে থাকবে। দুনিয়ার মা বোন গো, আমার রব্বুল আলামিন আমাদের রোজাদারের সবারই যেন শক্তি দান করে। সবাই বলে আমিন। হে দুনিয়ার মা বোন গো, রোজা রাখিলে দেহটা শক্তিশালী বানাইয়া দেয় কে? কথা বলেন। আমার আল্লাহ। শুধু তাই নয়, আমরা যখন রোজাদাররা যখন নিজ হাতে শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে নিজ হাতে যখন কাজ করতে থাকে, আমার আল্লাহ তখন ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা রে, আমার বান্দা বান্দি দেখো শুকনো মুখ ক্লান্ত শরীর নিয়ে নিজ হাতে কাজ কর্ম করতেছে, আবার দেখো ওরে সিয়ারি এমনকি ইফতারি করবে, কত খাবার সামনে রেখেছে, কিন্তু তাও একটা খাবারও তুলে মুখে দেয় না। শুনতে যদি ভয় করে তার পুরুপুর। কার ভয় করে? জোরে বলেন। পুরুপুর ভয় করে আমরা একটা খাবারও তুলে মুখে দিই না। এ দুনিয়ার মা বোনিগা, এই কথাগুলো যখন আমার আল্লাহ বলে, খুশিতে করুণাময় সিন্ধুকটা উঠলাইয়া পড়ে, আর রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনিগা, রোজার মধ্যে শুধু নিয়ামত আর নিয়ামত। এই রোজার মধ্যে কত নিয়ামত যদি কেউ বুঝতো, সারা জীবনে রোজা রাখার জন্য তারা চেষ্টা করতো, থাকতো, খুশি হয়ে যেত। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সিয়ারি খাবেন, সিয়ারি খাইতে গেলেও নাকি সিয়ারি খাওয়ার মধ্যেও নাকি দুনিয়ার মা বোন গা, যত নমকা সিয়ারি খাইবেন তত আল্লাহ তাআলা তত নাকি আপনার আমল নামায় লিখে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নেকির মধ্যেও নেকি, কিন্তু ওই সিয়ারির মধ্যেও নাকি, এমনকি ইফতারি খাওয়ার সময়ও নেকি। শুধু রমজান মাসে যা করবেন তাই নাকি। রমজান মাসের মধ্যে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, অন্য মাসে 2 রাকাত ফরজের সমান হয়ে যায়। আর এই রমজান মাসের মধ্যে যদি আপনি 2 রাকাত ফরজ আদায় করেন, অন্য মাসের 70টা ফরজ আদায় করার সমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যদি আপনি 1 খতম কোরআন শরীফ পড়েন,
তাহলে 70 খতম কোরআন শরীফের সওয়াব আমার আপনার আমল নামায় উঠে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনগা, এই রমজান মাসে শুধু নেকি আর নেকি, আমরা কি করতে পারলে এই নেকি, কথা বলেন ঠিক না বেঠিক? এই মাসের মধ্যে কোনো সময় আলসতা করা যাবে? যাবে না। এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে, কিন্তু এই মাসে কোরআনটা বেশি বেশি পড়তে হবে। এই মাসে রমজান মাসে কোরআনটা নাজিল হয়েছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি নাজিল হয়েছিল? কোরআনটা নাজিল হয়েছিল এই মাসে, তাই আমাদের কোরআনটা বেশি বেশি পড়তে হবে। দুনিয়ার মা বোনগো, যখন ফজরের নামাজ আজান হয়ে যাবে আমরা সিয়ারি খেয়ে কেউ ঘুমাবো না। ঘুমাবো? জোরে বলেন। কেউ ঘুমাবো না। ফজরের আজান হয়ে যাবে, আমরা নামাজ আদায় করিয়া তখনই আমরা তাসবিহ পড়ে কিছু কোরআন পড়িয়া হয়তো আপনি শুইতে পারেন। তারপরে তো আপনার আর এক ওয়াক্ত নামাজ চলে আসতো, তার ইশরাকের নামাজ, তার সের নামাজ, এইগুলো বাদ দিয়ে দিলাম, কিন্তু ফরজ একটা ওয়াক্ত কাজা করা যাবে কি? জোহরের নামাজ, আবার আমরা জোহরের সময় চলে এলো, আমরা জোহরটা আদায় করলাম। ওই দুনিয়ার মা বোনগা, কিছু কিছু মানুষ আছে রোজা রাখে, কিন্তু রোজা রাখে নামাজ পড়ে না। এমনকি দেখেন ইফতারি বানাইতে যাইয়া আসরের নামাজ কাজা করে দেয়, এমন লোক আছে। কথা বলেন। এমনকি ইফতারি করতে যাইয়া এমনকি আবার মাগরিবের নামাজও কাজা করে ফেলে, আছে কিনা? এমন খাওয়া খাইও না যাতে আল্লাহ বেজার হয়ে যায়। হে দুনিয়ার মা বোনগা, এমন আহার করিও না আল্লাহ বেজার হয়ে যায়। কিন্তু আমরা এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। ও দুনিয়ার মা বোনগো, আল্লাহর খুশি রাজি করবে এই মাসের মধ্যে। যত গুনাহ করেছেন আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আগামী বছরে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সোনার মধ্যে যখন খাদ হয়, ওই সোনাটা আগুনের মধ্যে দিয়ে পুড়াইয়া খাদটুকু বাইর করে কিনা? বাইর করিয়া খাঁটি সোনা বানায় আমার আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দা বান্দির আগামী 1 বছরকার গুনাহ এই রমজানের মধ্যে দিয়া তার গুনাহটা ঝরাইয়া মুছাইয়া নবজাত শিশুর নাইয়া বানাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, এই রোজা ছাড়া যাবে, কিন্তু আমরা কত সুখে আছি কিনা? আমাদের কোনো অভাব অনটন আছে? মাছ গোশ এখন তো ফ্রিজ ভরা। কথা বলেন। এই নিয়ামত গুলো কে দিয়েছেন? কথা বলেন। এত নিয়ামত খাইয়াও কতজন তাও রোজা রাখে না। হযরত মা ফাতেমা জোহরা একদিন রোজা আছেন, হাসান হুসাইন হযরত আলী রোজা আছেন, কিন্তু সারাদিন রোজা রাখিয়া 2-4 3টা খেজুর নিয়ে আর 2টা রুটি নিয়ে সবাই মিলে ভাগযোগ করে নিয়ে ইফতারি করবে। সামনে বসে নিয়ে আসেন, সামনে নিয়ে বসে আছেন। এমন সময় একটা অসহায় লোক আসিয়া বলতেছে, হযরত আলী আজকে আমি 3 দিন অনাহারে আছি, আমার কিছু খাইতে দাও। সঙ্গে সঙ্গে হযরত আলী সমস্ত খাবারটুকু সেই অসহায় লোককে দিয়ে দিল। তারপরও নাই ওইভাবে আবার রোজা রাখতে লাগলেন। ওইভাবে একে একে 3 দিন রোজা রেখেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা রাখবো না? কথা বলেন। আমরা কত নিয়ামত, 7 বেলা কত ভালো মন্দ খাইয়াও রোজা রাখে না। আমার মা ফাতেমা, হযরত আলী, হাসান হুসাইন এবং হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবী একটা খেজুর খেয়েও রোজা রাখেছেন কি না? জোরে বলেন। রাখেছে। এমনকি 1 ঢক পানি খাইয়াও রোজা, একটা রুটি খাইয়াও রোজা রাখেছে কিনা? কার ভক্ত ছিলেন? কার মহব্বত করতেন? সেই আল্লাহর মহব্বত করার দরকার আছে কিনা? কথা বলেন। নারী পুরুষের সবার জন্যই রোজা হলো ফরজ। নারী পুরুষের সবার জন্যই এই রোজা ফরজ। কেননা হার্টের রোগীরা রোজা মাপ নাই, হার্টের রোগীরা রোজা মাপ নাই, গ্যাসের রোগীরও রোজা মাপ নাই, ক্যান্সার রোগীরও এই রোজা মাপ নাই। কেননা এই রোজা একটা রোজাও কারোর জন্য মাপ নেই। আছে? কথা বলেন।
করার গর্ভবতী মার জন্য একটা রোজা মাপ আছে, কিন্তু মাপ নাই। কিন্তু আপনি কাজা করতে পারেন, আবার অন্য মাসে করে দিবেন, কিন্তু রোজা একটাও মাপ করেছে। জোরে বলেন, একটা রোজাও মাপ করে নাই। কিন্তু নারীদের মধ্যে হায়েজ যখন হয়, কিন্তু সেই অবস্থায় সেই রোজাটা রাখতে হবে, কিন্তু আগামী আবার সেই রোজার পরিবর্তে রোজা করে দিতে হবে। যে কয়টা ভাঙবেন সবগুলা রোজা করে দিতে হবে। কিন্তু আজ যে রোজা থাকার অবস্থায় যেটা হলো সেইটা ওইভাবেই থাকতে হবে, কিন্তু সেই রোজার পরিবর্তে রোজা করে দিতে হবে। হুকুমটা কার? কথা বলেন, কার হুকুম? এ দুনিয়ার মাবুন আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানতেই হবে। হে দুনিয়ার মাবুন গো, এমন এমন নারী পুরুষ রোজা রাখে বেহুদা ভাবে, আছে কিনা? জোরে বলেন। স্বামী স্ত্রী যদি সহবাস করে এমন ভাবে যদি কেউ রোজা রাখে, সেই রোজা তো জীবনেও হবে না, কিন্তু সেই একটা রোজার পরিবর্তে 60টা রোজা করতে হবে। কয়টা রোজা? জোরে বলেন, কয়টা রোজা? 60টা রোজা। কিন্তু দুনিয়ার মা বোন গো, 60টা রোজা করতে হবে, কিন্তু এক ধারে করতে হবে, এক ধারে 60টা রোজা। কিন্তু আপনি মনে করলেন 20টা রোজা থাকলাম, আবার আমি 2 দিন পরে আবার থাকবো। মনে করলেন আপনি যে একটা মাস রোজা রাখলাম, আর একটা মাস আর আবার ফের কয়দিন পরে রাখবো, হবে না। এক ধারে 60টা রোজা করতে হবে। কেন না, যদি আপনি ওই যদি 5টা যদি ভেঙে দেন, একটা ভেঙে দিলেন, কিন্তু আবার গড়েতে শুরু করতে হবে। ঠেলা করে বোঝেন, আবার ওই গড়েতে শুরু করতে হবে। কেননা যক্ষার বাড়ি খাওয়ার মতো, বুঝেছেন? যক্ষার বাড়ি খাওয়ার মতো। কিন্তু 60টা রোজা করতে হবে। নাই যদি স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করে গোসল পাক সাবনা হয়ে যদি যে রোজা রাখবে, তার এক ধারে 60টা রোজা। এগুলো আমাদের জানার দরকার আছে। কথা বলেন, হে দুনিয়ার মা বোন গো। কিন্তু এর মধ্যে আরেকটা কথা আছে, যদি সে গোসল করতে যদি ভুলে যায়, যদি টের না পায়, আজান হয়ে যাচ্ছে যদি 10 এবং আজান হয়ে যাচ্ছে, কিন্তু এমন সময় তার জরুরি সিয়ারি খাওয়াই জরুরি। আগে সিয়ারি খেয়ে নেবেন, তারপরে আপনারা পাক পবিত্র হয়ে যাবেন। কেন না, সেখন তো আমার সিয়ারি খাওয়াই জরুরি। গোসল করতে গেলে তো আপনি সিয়ারি পাবেন না। কথা বুঝতে পারতেছেন তো? হে দুনিয়ার মা বোন গো, তাই তখন আগে সিয়ারি খেয়ে নেবেন, তারপরে পাক পবিত্রতা হবেন। কিন্তু সিয়ারি খাওয়াই আমাদের জরুরি, কেন না রোজা হল আমাদের ফরজ। কথা বললেন, বলেছেন কথা? কিন্তু রোজাটাই আমাদের ফরজ, তাই আগে সিয়ারি খেয়ে নিতে হবে। যদি আপনার আজান হয়ে যায়, তাহলে পরে আপনি সিয়ারি খেতে পারতেছেন না, পারতেছেন? সময়টা চলে যাচ্ছে, তাই আগে সিয়ারি খেয়ে নিয়ে তারপরে হলো পাক পবিত্রতা হওয়া, গোসল করতে হবে। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর হুকুম মানতে হবে। কতজন এইরকম ভাবে রোজা থাকে? আমাদের আপনার সমাজের মধ্যে এমন লোক আছে কিনা? কথা বলেন, এমন লোক আছে। তাহলে কতজন আমরা জানি না, তাই না? কিন্তু জানি না সম্পর্কে কতজন জানি না, কিন্তু আমাদের জানার দরকার আছে কিনা। কিন্তু দুনিয়ার মা বোন গো, আরো 60 জন মানুষকে, গরিব ফকিরকে মিসকিনকে খাওয়াইতে হবে। ঠেলা করে বোঝেন, আরো 60 জনকে খাওয়াইতে হবে। হে দুনিয়ার মা বোন গো, এটা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? কথা বলেন। আজকে ওয়াজ করতে আছে, আজ ওয়াজ করে যাব। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু এমন নারীদের হায়েজ হলে স্বামী স্ত্রী মিলন করা যাবে না। কার হুকুম? কথা বলেন। যদি কোনো কার্যক্ষেত্রে যদি হয়ে যায়, খাস করে তওবা করব কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে তওবা করতে হবে। আরো হলো 3টা রোজা রাখতে হবে। কয়টা? কথা বলেন। কোরআনের কথা আমি তো বানা করছি না, কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, কিনা বলতেছে? কথা বলেন। এমন কত মানুষ আছে, কথা বলেন, আছে কিনা? খালি আমাদের সচেতন হওয়ার দরকার আছে। তাহলে আমরা সবাই কবরে চলে যাব কিনা? আমাদের হাসরের মাঠে সবারই হিসাব দেওয়া লাগবে কিনা? দুনিয়ার মা বোন গো, এই কথাগুলো আমি জানি। আপনার কাছে যদি প্রচার না করি, আমি ধরা খেয়ে যাব।
কথা বলেন, ধরা খাবো কিনা? যে তুমি জানতে কেন বলো নাই? এটাই আমাদের আল্লাহ আমার তখন প্রশ্ন করবে কিনা? তাই আমার আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা একটা আয়াত যদি জানো আরেকজনের কাছে জানাইয়া দাও, আর একজনকে জানাইয়া দাও, তোমরা মনের মধ্যে রেখো না। দুনিয়ার মা বোন গো, তাই এইগুলা কথা বলি না, কিন্তু আজকে আমার বলাই লাগলো, বলতে হলো, কারণ বলতেই হবে। কত মানুষ এই রকম আছে কিনা? কিন্তু আমরা আল্লাহর ভয় করব কার ভয়? আল্লাহর যারা ভয় করে তারা কোনোদিন এই রকম রোজা রাখতে পারে না। কিন্তু আল্লাহর ভয় যারা করে তারা কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে এরকম কাজ করতে পারে না। দুনিয়ার মা বোন গো, কিছু কাফের আছে কিনা এরকম? আছে কিনা? কিছু কাফের এরকম আছে, কিন্তু এই সব গুনাহ হবে আপনার স্বামীর, আপনার কোনো গুনাহ নাই। হবে, জোরে বলেন। এইসব গুনাহ হবে কার? স্বামীর হবে, কিন্তু নারীদের নয়। কেন না? হে দুনিয়ার বাবুন গো, আল্লাহ তাআলা নারীদের পুরুষেরই তো বলেছে যে বিবি যতদিন পবিত্র হবে না, সেই কয়দিন বিবির ধারেও তোমরা যেও না। আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। আল্লাহর হুকুম। যদি সেই পুরুষ না মানে, তাহলে সেই পুরুষ যদি না মানে, তার কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কিন্তু যদি কেউ এই রকম কাজ করে থাকে, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করব, এ আল্লাহ তুমি তওবা কবুলকারী, তুমি তওবা কবুলকারী, তুমি তওবা কবুল করো। আর জীবন গেলেও এই রকম কাজ করব না। কিন্তু তারপরও 3টা রোজা রাখতে হবে। কয়টা? 3টা রোজা রাখতে হবে, কাফারা দিতে হবে। হে দুনিয়ার মা বোন গো, ঠেলাটা কোনে বোঝেন? এরকম কাজ আমাদের সমাজে আছে কিনা? আর এই রোজাগুলো আমাদের নারী পুরুষ সবার জন্যই ফরজ, সবার জন্যই। নামাজও সবার জন্য ফরজ, কোরআন পড়া সবার জন্য, নারী পুরুষ সবার জন্য ফরজ। কথা বলেন ঠিক কি বেঠিক? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাই বোনা বুঝা। একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাই বোনা বুঝা। একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কত কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কতই কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। আমরা কত সুখে আছি, আমরা কত সুখে আছি, রোজা করি কাজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া এতিম নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাই বোনা বুঝা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতিমা রাইখাছেন রোজা।
মাহে রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, মরুভূমি গজায় যেমন দিনলতা ঘাস, ফাঁসি পাইল রে খালাস। মাহে রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, মরুভূমি গজায় যেমন দিনলতা ঘাস, ফাঁসি পাইল রে খালাস। নবী বলেন রোজাই রাখে, নবী বলেন রোজাই রাখে দেহ মন তাজা, একটি খেজুর খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বোঝা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মাখা দিয়ে যা রাইখাছেন রোজা। জানিয়া শুনিয়া যে না রাখে রোজা, সর্ব অঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে। জানিয়া শুনিয়া যে রোজা না রাখে, সর্ব অঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে। ধরবে মুনকার নাকিরে, ধরবে মুনকার নাকিরে, রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বোঝা, একটি রুটি খাইয়া মাখা দিয়ে যা রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া হাসান হুসাইন রেখেছেন রোজা। জানিয়া শুনিয়া যে রোজা না রাখে, সর্বঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে। ধরবে মুনকার নাকিরে, জানিয়া শুনিয়া যে রোজা না রাখে, সর্বঙ্গ সাক্ষী দিবে ওই কবরে গেলে। ধরবে মুনকার নাকিরে, রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া হাসান হুসাইন রেখেছেন রোজা। আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? তারা কত কষ্ট দিন কাটাইতো, তাও তবু রোজা ছাড়তো। জোরে বলেন। জানিয়া শুনিয়া যে একটা রোজা না রাখে, সর্বাই অঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে। কথা বলেন ঠিক না বেঠিক? ধরবে তোমার মন কার নকিরে, কিন্তু রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। ওরে একটি করে খেজুরি খেয়ে রোজা রাখছেন আমার দয়ার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ